বিলালের মা বলেছিল, তুমি তখনই একজন সত্যিকার যোদ্ধা হতে পারবে যখন ভয়, অন্ধবিশ্বাস, রাগ এবং প্রতিশোধের ওপর নিয়ন্ত্রণ নিতে পারবে। যদি এমন হয় প্রতিশোধের আগুন তোমাকেই নিয়ন্ত্রণ করছে, তাহলে যোদ্ধা হতে পারবে না। এই কথার মাধ্যমে বিলালের মা বোঝাতে চেয়েছিল, তুমি ঠিক ততটুকুই প্রতিশোধ নাও যতটুকু দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। তবে আজকে বিলালের এই অবস্থায় কেন যেন মায়ের বলা কথাগুলোকে ভুল মনে হচ্ছে, কারণ আজ বিলালকে প্রতিশোধের আগুন নয় বরং দাসত্বের শেকল নিয়ন্ত্রিত করছে। বিলালের এমন অবস্থায় গুফেরা আবারও সেই ভাঙা দিরহাম দিয়ে দেবতাদের কাছে প্রার্থনা করতে বলে। কিন্তু বিলালের সোজা প্রশ্ন, মানুষের হাতে তৈরি মূর্তি কি করে মানুষের উপকার করবে? যে মূর্তি মানুষের ছোঁয়া না পেলে কোনো আকৃতি ধারণ করতে পারে না, সে মূর্তি আবার আমাদের উপকার করবে? তাই গুফেরা ভাঙা দিরহাম নিজের কাছে রাখে আর বলে, যখন ইচ্ছে হয় চেয়ে নিস। সকালবেলা উমাইয়ার আস্তা বলে একটি সাদা ঘোড়ার পিঠে ওঠার ইচ্ছে জাগে, কিন্তু ঘোড়া পিঠে উঠতে দিবে না। তবে বিলালের পকেটে খেজুরের ঘ্রাণে ঘোড়ার ব্যাপক আগ্রহ। ব্যাস, খেজুরের লোভ দেখিয়ে বিলাল ঘোড়ার পিঠে উঠে পড়ে। এভাবে পার হয় কয়েক বছর। এখন বিলাল টকবগে পরিপূর্ণ যুবক। অপরদিকে উমাইয়ার ছেলে সাফওয়ান আপেল শিকার করে বেশ ভালোই নিশানায় পারদর্শিতা অর্জন করেছে। তবে এত বছর পার হলেও বিলাল যখনই ঘোড়া থেকে নামতে যায়, তখনই ঘোড়া বিলালকে দুষ্টামি করে পিঠ থেকে ফেলে দেয়। এই বিষয়টা নিয়ে সাফওয়ান প্রতিবার বিলালকে খোঁচা মারে। একদিন কথার ফাঁকে সাফওয়ান জিজ্ঞেস করে, আচ্ছা বিলাল, তুমি এই ঘোড়া নিয়ে কোথাও পালিয়ে যাচ্ছ না কেন? বিলাল জবাব দেয়, আমি যেখানেই যাব সেখানে দাস হয়ে থাকতে হবে, তাহলে পালিয়ে লাভ কি? বিলাল এবং সাফওয়ানের মধ্যে মতভেদ, একজন চাকর আর একজন মালিক। তবে দুজন কথাবার্তা বলে প্রায়ই যুক্তি খণ্ডায়, যেন সংসদে দুই পক্ষের যুক্তি ও বিতর্ক চলছে। এরপর বিলাল দেখে কাবার চত্বরে একটি ছেলে ভিক্ষা করছে। আশেপাশের সবাই পাথরের মূর্তিকে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা উপহার দিচ্ছে, অথচ ক্ষুধার্ত এই শিশুকে কেউ এক পয়সাও দিচ্ছে না। এক পর্যায়ে ছেলেটা ক্ষুধার জ্বালায় মূর্তিকে দান করা পয়সা নিতে গেলে বিলাল ছেলেটার হাত ধরে নিজের খাবার ছেলেটাকে দিয়ে দেয়। এই ঘটনা দেখে ফেলে আল সিদ্দিক নামের মক্কার এক বিশিষ্ট ব্যবসায়ী। বিলাল মনে করে হয়তো সে মূর্তি পূজারী, হাঁটু গেড়ে ভয় পাওয়ার অভিনয় করে। আল সিদ্দিক বলে, তোমার চোখে তো ভয় দেখছি না।